আপনি রাজা সাহেব কমন পড়েছে তাই না? অবশ্য কমন পড়ারই কথা। শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলার কথা কথা বল? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্যটা অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি কি? আচ্ছা, মেন বিষয় আছে তাই না? এই আলতাফ সাহেব, আপনি বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকির সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। একটা বস্তির, ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। মানে শার্প অ্যান্ড ক্লিয়ার, দেখলাম শাকির চৌধুরীর মেয়ে না। শাকির চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। ভাই বোন, আপনাদের একটা কথা দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে আপনার সাথে ভালো ছিল, কিন্তু পরিস্থিতি আর ভুল বোঝাবুঝি সব এলোমেলো করে দিয়েছে? আপনি মিলিয়ে দিতে চেয়েছেন, বারবার কাছে যেতে চেয়েছেন, কিন্তু প্রতিবার দেওয়াল উঁচু হয়ে গেছে, আর তখন বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা থেকে গেছে, যেটা না কাউকে বোঝাতে পারছেন না নিজে ভুলতে পারছেন। তাহলে আজকের এই ড্রামার গল্পটা আপনার জন্যই, কারণ এই গল্পে অনিক আর মেঘলার প্রেমের সম্পর্কটা এতটাই বাস্তব, এতটাই কাছের, যে দেখতে দেখতে মনে হবে এটা কোনো টিভি সিরিয়াল না, এটা আপনার বা আপনার পাশের কারো জীবনের গল্প। আজকে আমি এই ড্রামার দুটো দিক নিয়ে কথা বলবো। একদিকে মেঘলা আর অনিকের ভাঙা সম্পর্ক, আর অন্যদিকে মেঘলার সেই বিস্ময়কর উত্থান, যেটা দেখে ইচ্ছে হয় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, এই ড্রামার ইমোশনাল কোরটা আসলে কোথায়? এই পুরো গল্পের কেন্দ্রে আছে একটা প্রশ্ন: ভালোবাসা কি বিশ্বাসঘাতকতার পরেও টিকে থাকতে পারে? অনিক মেঘলাকে ভালোবাসে, এটা পুরো ড্রামা জুড়ে স্পষ্ট, কিন্তু রাতুলের বিশ্বাসঘাতকতা তার বুকে যে ক্ষত তৈরি করেছে, সেই ক্ষতের ওপর মেঘলার বারবার আঘাত লাগছে বলে অনিকের মনে হচ্ছে। যদিও মেঘলার নিজের কোনো দোষ নেই, এখানেই এই ড্রামার আসল ট্র্যাজেডি। দুজন মানুষ দুজনকে ভালোবাসে, কিন্তু তৃতীয় পক্ষের চক্রান্ত আর ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে রেখেছে। মেঘলা যখন সাব্বির ভাইকে ধরে এসেছিল অনিকের সাথে দেখা করতে, তার হাতে প্রেমের উপহার, বুক ভর্তি কথা, তখন অনিক তাকে কি বলল? কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তোমার সময় হয়নি। এই কথাটা শুনে মেঘলার মনে কি হয়েছিল সেটা হয়তো সে মুখে বলেনি, কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এই কথাটা তার বুকে তীরের মতো বিঁধেছে। কারণ মেঘলা যদি জানতো অনিক এসেছিল, সে কি দরজা বন্ধ করে রাখত? কখনো না। কিন্তু রাতুলের তৈরি করা জাল এমনভাবে তাদের ঘিরেছিল যে দুজন একে অপরকে ভুল বুঝে দূরে সরে গেছে। মেঘলার যে দৃঢ়তাটা এই ড্রামায় সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে, সেটা হলো সে একবারের জন্যেও নিজেকে ছোট করেনি। অনেকের সামনে সে পরিষ্কার বলেছে, আমি কোটি টাকার মালিক হওয়ার পরেও আগের বস্তিতেই থাকি, আগের জামাই পরি, আমি কিন্তু আগের মেঘলাই আছি। এই কথাটা শুনে অনেকের মনে কিছু একটা হয়েছিল। দর্শক হিসেবে সেটা আমরা টের পাই, কিন্তু অনেক সেটা প্রকাশ করেনি।
কারণ অনিক এখন বৃষ্টিকে বিয়ে করেছে, সেই সংসারের দায়িত্বে আছে। আর এখানেই এই ড্রামার সবচেয়ে বড় দ্বন্দ্বটা। একটা মানুষ যে তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারছে না, কিন্তু দ্বিতীয় সংসারের সাথেও বেইমানি করতে পারছে না। এই দুটোর মাঝে আটকে আছে অনিক। আর বৃষ্টির চরিত্রটা, বৃষ্টি নিজেও জটিল। সে যে ভুল করেছে সেটা সে স্বীকার করে, কাঁদে, অনিকের কাছে ক্ষমা চায়। কিন্তু তার একটা বড় কষ্ট আছে, সে মা হতে পারবে না। একজন মেয়ের জন্য এই কষ্টটা কতটা গভীর সেটা যে বুঝবে, সে কখনো এই দৃশ্যটা দেখে চোখের জল আটকাতে পারবে না। বৃষ্টি যখন বলে, আমার বিশ্বাস আমি একদিন মা হতে পারবো, আল্লাহর কাছে বারবার চাইলে তিনি শুনবেন, এই একটা মুহূর্তে বৃষ্টিকে ঘেন্না করা অসম্ভব হয়ে পড়ে। সে ভুল করেছে, হ্যাঁ, কিন্তু সে মানুষ। আর এই ড্রামা সেটাই মনে করিয়ে দিচ্ছে। সাব্বির ভাইয়ের ক্যারেক্টারটা নিয়েও একটু বলা দরকার। এই মানুষটা এই ড্রামায় একটা নীরব নায়কের ভূমিকায় আছেন। মেঘলা আর অনিকের মাঝখানে সেতু হওয়ার চেষ্টা করছেন, কিন্তু দুদিক থেকেই বাধা পাচ্ছেন। অনিক রেগে আছে, মেঘলা মরিয়া। এই দুজনের মাঝখানে থেকে সাব্বির ভাই যে ধৈর্যটা দেখাচ্ছেন সেটা আসলেই বাস্তব জীবনে কম দেখা যায়। আর সাব্বির ভাই যখন মেঘলাকে জানালেন যে অনিক তার অফিসে গিয়েছিল আর রাতুল তাকে কিডন্যাপ করানোর পরিকল্পনা করেছিল, তখন মেঘলার মুখের এক্সপ্রেশনটা পুরো ড্রামার অন্যতম সেরা মুহূর্ত। একই সাথে রাগ, কষ্ট আর একটা অদ্ভুত স্বস্তি। কারণ সে বুঝতে পারছে অনিক আসলে তাকে এড়িয়ে যায়নি, রাতুলের চক্রান্তই তাদের দূরে সরিয়ে রেখেছে। এবার আসি রাতুলের বাবা মায়ের দৃশ্যে। এই দৃশ্যটা নিয়ে অনেকেই হয়তো ভাববেন, এই বুড়ো মানুষগুলো তো রাতুলের পরিবার, তাদের জন্য কষ্ট পাওয়া কি ঠিক? আমি বলবো হ্যাঁ, কষ্ট পাওয়া যায়। কারণ তারা বয়স্ক মানুষ, তাদের জায়গা নেই, খাবার নেই। কিন্তু মেঘলা যখন তাদের হাতে ভিক্ষার থালি দিয়ে বের করে দিচ্ছে, তখন একটা ঘটনা মাথায় আসে। এই একই মানুষগুলো কিন্তু অনেককেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তার হাতে ভিক্ষার থালি ধরিয়ে দিয়েছিল। তখন অনেকের বয়স কত ছিল, সে কতটা অসহায় ছিল। এই কথাটা মনে রাখলে মেঘলার প্রতিশোধের প্রতি রাগ কমে যায়। মেঘলা এখানে নিষ্ঠুর হয়নি, সে শুধু সেই মুহূর্তটাকে আয়নার মতো ফিরিয়ে দিয়েছে। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু নিয়েছিলি, ঠিক সেইভাবে তোর কাছ থেকে নিলাম। এই লাইনটা যখন মেঘলা বলে, তার গলায় কষ্ট আছে, রাগ আছে, কিন্তু বিজয়ের কোনো অহংকার নেই। আর এটাই তাকে আলাদা করে রাখে। এই ড্রামায় একটা জিনিস বারবার আমাকে ভাবাচ্ছে, আলতাফ বা রাতুলের মতো মানুষরা কেন ভুল করে? কারণ তারা মনে করে যে এই পৃথিবীতে ক্ষমতাই সব, টাকাই সব, যে বেশি ক্ষমতাধর সে সব পাবে। কিন্তু এই ড্রামা বারবার দেখাচ্ছে সৎ মানুষের কাছে ফেরে সব কিছু। মেঘলার কাছে টাকা বা ক্ষমতা কোনোটাই ছিল না, কিন্তু ছিল একটা পরিষ্কার মন আর দৃঢ় ইচ্ছাশক্তি। আর এই দুটো জিনিস পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে বেশি শক্তিশালী। রাতুল বলছে সে শালিমা বিল্ডার্সের মতো প্রজেক্ট যে কোনো সময় চুরি মেরে নিয়ে নিতে পারে। এই কথায় বোঝা যায় সে এখনও শিখল না, সে এখনও ভাবছে চালাকি দিয়ে সব পাওয়া যায়। আর মেঘলা বলছে এই খেলার শেষ আমি দেখেছি। দুজনের এই মনোভাবের পার্থক্যটাই বলে দিচ্ছে সামনে কে জিতবে। এই ড্রামার সবচেয়ে বড় টুইস্ট যেটা সামনে আসছে, আলতাফ জানিয়েছে মেঘলা আসলে সাকিব চৌধুরীর মেয়ে না, আসল মেয়ে হলো শালিনা। এই তথ্যটা যদি সত্য হয় তাহলে মেঘলার পুরো পরিচয়টাই প্রশ্নের মুখে পড়বে। শালিমা বিল্ডার্সের মালিকানা কি তখনও তার কাছে থাকবে, নাকি সে আবার শূন্য থেকে শুরু করতে বাধ্য হবে? আর যদি সেটা হয়, তাহলে অনেক কি তার পাশে দাঁড়াবে, নাকি এই সত্য বেরিয়ে আসলে সম্পর্কের ক্ষত আরও গভীর হবে? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে আর মনে হচ্ছে সামনের পর্বগুলো আরও বেশি টানটান হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, মেঘলা যাই হোক, যেখান থেকেই আসুক, সে একটা অসাধারণ মানুষ। তার পরিচয় তার জন্ম পরিচয় না, তার কর্মে। আর এই সত্যটা এই ড্রামা বারবার প্রমাণ করছে। এই ড্রামায় ম্যানেজার আঙ্কেলের ক্যারেক্টারটাও আলাদাভাবে উল্লেখ করার মতো। এই মানুষটা মেঘলার পাশে থেকেছেন, সব সময় সাপোর্ট দিয়েছেন। মেঘলা যখন তাকে বলে, আমার বাবা বেঁচে নেই, কিন্তু আপনি আছেন, আপনি আমার বাবার জায়গা নিয়েছেন, আর ম্যানেজার আঙ্কেল কাঁদেন, এই দৃশ্যটা দেখে মনে হয় পৃথিবীতে রক্তের বাইরেও পরিবার হয়। যারা দুঃসময়ে পাশে থাকে তারাই আসল পরিবার। মেঘলা এটা জানে।
আর সেজন্যই সে শুধু প্রতিশোধ নেওয়ার কথা ভাবেনি। সে যখন বলে আজকে রাতে গরিব মানুষদের খাবার দিতে চাই, সেই মুহূর্তে বোঝা যায় এত কষ্টের পরেও তার মনের উদারতা একটুও কমেনি। এই উদারতাটাই তাকে মানবিক রাখছে। একজন ধনী মানুষ যখন গরিবের কথা ভাবে তখন সেটা অনেক গভীর কারণ থেকে আসে। মেঘলার সেই কারণটা হলো সে নিজেও একদিন সেই লাইনে দাঁড়িয়েছিল। শেষ করার আগে একটা কথা বলি, এই ড্রামাটা শুধু বিনোদনের জন্য না। এই ড্রামা আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি আপনার জীবনে যারা আপনাকে ছোট করেছে, কষ্ট দিয়েছে, তাদের প্রতি ঘৃণা বুকে পুষছেন, নাকি সেই কষ্টকে শক্তিতে পরিণত করে এগিয়ে যাচ্ছেন? মেঘলা দ্বিতীয় পথটা বেছে নিয়েছে। সে ঘৃণা করেনি, সে বিচার করেছে সময় মতো। কিন্তু সেই বিচার করার পরেও সে মানবিক থেকেছে। আর অনিকের জন্য প্রার্থনা করি এই মানুষটা যেন বুঝতে পারে যে মেঘলা তাকে ভালোবাসে, তার কোনো ক্ষতি করেনি কখনো। আর যখন বুঝবে, সেই মুহূর্তটা হবে এই পুরো ড্রামার সবচেয়ে সুন্দর দৃশ্য। আমি অন্তত সেটার জন্য অপেক্ষায় আছি। আপনারাও কি আছেন? তাহলে কমেন্টে লিখুন আমি অপেক্ষায়। আর জানান অনিক মেঘলাকে ক্ষমা করবে বলে আপনার মনে হয় কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে এখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ মেঘলার গল্প তাকে মনে করিয়ে দেবে সেই হাসিটা সবসময় সৎ মানুষেরই হয়। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। ভাই বোন, আপনাদের একটা কথা দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে আপনার সাথে ভালো ছিল, কিন্তু পরিস্থিতি আর ভুল বোঝাবুঝি সব এলোমেলো করে দিয়েছে? আপনি মিলিয়ে দিতে চেয়েছেন, বারবার কাছে যেতে চেয়েছেন, কিন্তু প্রতিবার দেওয়াল উঁচু হয়ে গেছে। আর তখন বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা থেকে গেছে, যেটা না কাউকে বোঝাতে পারছেন, না নিজে ভুলতে পারছেন। তাহলে আজকের এই ড্রামার গল্পটা আপনার জন্যই। কারণ এই গল্পে অনিক আর মেঘলার প্রেমের সম্পর্কটা এতটাই বাস্তব, এতটাই কাছের, যে দেখতে দেখতে মনে হবে এটা কোনো টিভি সিরিয়াল না, এটা আপনার বা আপনার পাশের কারো জীবনের গল্প। আজকে আমি এই ড্রামার দুটো দিক নিয়ে কথা বলবো। একদিকে মেঘলা আর অনিকের ভাঙা সম্পর্ক, আর অন্যদিকে মেঘলার সেই বিস্ময়কর উত্থান, যেটা দেখে ইচ্ছে হয় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি এই ড্রামার ইমোশনাল কোরটা আসলে কোথায়। এই পুরো গল্পের কেন্দ্রে আছে একটা প্রশ্ন: ভালোবাসা কি বিশ্বাসঘাতকতার পরেও টিকে থাকতে পারে? অনিক মেঘলাকে ভালোবাসে, এটা পুরো ড্রামা জুড়ে স্পষ্ট। কিন্তু রাতুলের বিশ্বাসঘাতকতা তার বুকে যে ক্ষত তৈরি করেছে, সেই ক্ষতের ওপর মেঘলার বারবার আঘাত লাগছে বলে অনিকের মনে হচ্ছে। যদিও মেঘলার নিজের কোনো দোষ নেই, এখানেই এই ড্রামার আসল ট্র্যাজেডি। দুজন মানুষ দুজনকে ভালোবাসে, কিন্তু তৃতীয় পক্ষের চক্রান্ত আর ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে রেখেছে। মেঘলা যখন সাব্বির ভাইকে ধরে এসেছিল অনিকের সাথে দেখা করতে, তার হাতে প্রেমের উপহার, বুক ভর্তি কথা, তখন অনিক তাকে কি বলল? কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তোমার সময় হয়নি। এই কথাটা শুনে মেঘলার মনে কি হয়েছিল সেটা হয়তো সে মুখে বলেনি, কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এই কথাটা তার বুকে তীরের মতো বিঁধেছে। কারণ মেঘলা যদি জানতো অনিক এসেছিল, সে কি দরজা বন্ধ করে রাখত? কখনো না। কিন্তু রাতুলের তৈরি করা জাল এমনভাবে তাদের ঘিরেছিল যে দুজন একে অপরকে ভুল বুঝে দূরে সরে গেছে। মেঘলার যে দৃঢ়তাটা এই ড্রামায় সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে, সেটা হলো সে একবারের জন্যেও নিজেকে ছোট করেনি। অনেকের সামনে সে পরিষ্কার বলেছে, আমি কোটি টাকার মালিক হওয়ার পরেও আগের বস্তিতেই থাকি, আগের জামাই পরি, আমি কিন্তু আগের মেঘলাই আছি। এই কথাটা শুনে অনেকের মনে কিছু একটা হয়েছিল। দর্শক হিসেবে সেটা আমরা টের পাই, কিন্তু অনেক সেটা প্রকাশ করেনি। কারণ অনেক এখন বৃষ্টিকে বিয়ে করেছে, সেই সংসারের দায়িত্বে আছে। আর এখানেই এই ড্রামার সবচেয়ে বড় দ্বন্দ্বটা। একটা মানুষ যে তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারছে না, কিন্তু দ্বিতীয় সংসারের সাথেও বেইমানি করতে পারছে না। এই দুটোর মাঝে আটকে আছে অনিক। আর বৃষ্টির চরিত্রটা, বৃষ্টি নিজেও জটিল। সে যে ভুল করেছে সেটা সে স্বীকার করে,
কাঁদে, অনেকের কাছে ক্ষমা চায়, কিন্তু তার একটা বড় কষ্ট আছে, সে মা হতে পারবে না। একজন মেয়ের জন্য এই কষ্টটা কতটা গভীর সেটা যে বুঝবে, সে কখনো এই দৃশ্যটা দেখে চোখের জল আটকাতে পারবে না। বৃষ্টি যখন বলে, আমার বিশ্বাস আমি একদিন মা হতে পারবো, আল্লাহর কাছে বারবার চাইলে তিনি শুনবেন, এই একটা মুহূর্তে বৃষ্টিকে ঘেন্না করা অসম্ভব হয়ে পড়ে। সে ভুল করেছে, হ্যাঁ, কিন্তু সে মানুষ, আর এই ড্রামা সেটাই মনে করিয়ে দিচ্ছে। সাব্বির ভাইয়ের ক্যারেক্টারটা নিয়েও একটু বলা দরকার। এই মানুষটা এই ড্রামায় একটা নীরব নায়কের ভূমিকায় আছেন। মেঘলা আর অনিকের মাঝখানে সেতু হওয়ার চেষ্টা করছেন, কিন্তু দুদিক থেকেই বাধা পাচ্ছেন। অনিক রেগে আছে, মেঘলা মরিয়া। এই দুজনের মাঝখানে থেকে সাব্বির ভাই যে ধৈর্যটা দেখাচ্ছেন সেটা আসলেই বাস্তব জীবনে কম দেখা যায়। আর সাব্বির ভাই যখন মেঘলাকে জানালেন যে অনিক তার অফিসে গিয়েছিল আর রাতুল তাকে কিডন্যাপ করানোর পরিকল্পনা করেছিল, তখন মেঘলার মুখের এক্সপ্রেশনটা পুরো ড্রামার অন্যতম সেরা মুহূর্ত। একই সাথে রাগ, কষ্ট আর একটা অদ্ভুত স্বস্তি। কারণ সে বুঝতে পারছে অনিক আসলে তাকে এড়িয়ে যায়নি, রাতুলের চক্রান্তই তাদের দূরে সরিয়ে রেখেছে। এবার আসি রাতুলের বাবা মায়ের দৃশ্যে। এই দৃশ্যটা নিয়ে অনেকেই হয়তো ভাববেন, এই বুড়ো মানুষগুলো তো রাতুলের পরিবার, তাদের জন্য কষ্ট পাওয়া কি ঠিক? আমি বলবো হ্যাঁ, কষ্ট পাওয়া যায়, কারণ তারা বয়স্ক মানুষ, তাদের জায়গা নেই, খাবার নেই। কিন্তু মেঘলা যখন তাদের হাতে ভিক্ষার থালি দিয়ে বের করে দিচ্ছে, তখন একটা ঘটনা মাথায় আসে। এই একই মানুষগুলো কিন্তু অনেককেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তার হাতে ভিক্ষার থালি ধরিয়ে দিয়েছিল। তখন অনেকের বয়স কত ছিল, সে কতটা অসহায় ছিল, এই কথাটা মনে রাখলে মেঘলার প্রতিশোধের প্রতি রাগ কমে যায়। মেঘলা এখানে নিষ্ঠুর হয়নি, সে শুধু সেই মুহূর্তটাকে আয়নার মতো ফিরিয়ে দিয়েছে। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু নিয়েছিলি, ঠিক সেইভাবে তোর কাছ থেকে নিলাম। এই লাইনটা যখন মেঘলা বলে, তার গলায় কষ্ট আছে, রাগ আছে, কিন্তু বিজয়ের কোনো অহংকার নেই, আর এটাই তাকে আলাদা করে রাখে। এই ড্রামায় একটা জিনিস বারবার আমাকে ভাবাচ্ছে, আলতাফ বা রাতুলের মতো মানুষরা কেন ভুল করে? কারণ তারা মনে করে যে এই পৃথিবীতে ক্ষমতাই সব, টাকাই সব, যে বেশি ক্ষমতাধর সে সব পাবে। কিন্তু এই ড্রামা বারবার দেখাচ্ছে সৎ মানুষের কাছে ফেরে সব কিছু। মেঘলার কাছে টাকা বা ক্ষমতা কোনোটাই ছিল না, কিন্তু ছিল একটা পরিষ্কার মন আর দৃঢ় ইচ্ছাশক্তি। আর এই দুটো জিনিস পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে বেশি শক্তিশালী। রাতুল বলছে সে শালিমা বিল্ডার্সের মতো প্রজেক্ট যে কোনো সময় চুরি মেরে নিয়ে নিতে পারে। এই কথায় বোঝা যায় সে এখনও শিখল না, সে এখনও ভাবছে চালাকি দিয়ে সব পাওয়া যায়। আর মেঘলা বলছে এই খেলার শেষ আমি দেখেছি। দুজনের এই মনোভাবের পার্থক্যটাই বলে দিচ্ছে সামনে কে জিতবে। এই ড্রামার সবচেয়ে বড় টুইস্ট যেটা সামনে আসছে, আলতাফ জানিয়েছে মেঘলা আসলে সাকিব চৌধুরীর মেয়ে না, আসল মেয়ে হলো শালিনা। এই তথ্যটা যদি সত্য হয়, তাহলে মেঘলার পুরো পরিচয়টাই প্রশ্নের মুখে পড়বে। শালিমা বিল্ডার্সের মালিকানা কি তখনও তার কাছে থাকবে, নাকি সে আবার শূন্য থেকে শুরু করতে বাধ্য হবে? আর যদি সেটা হয়, তাহলে অনেক কি তার পাশে দাঁড়াবে, নাকি এই সত্য বেরিয়ে আসলে সম্পর্কের ক্ষত আরও গভীর হবে? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে, আর মনে হচ্ছে সামনের পর্বগুলো আরও বেশি টানটান হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, মেঘলা যাই হোক, যেখান থেকেই আসুক, সে একটা অসাধারণ মানুষ। তার পরিচয় তার জন্ম পরিচয় না, তার কর্মে। আর এই সত্যটা এই ড্রামা বারবার প্রমাণ করছে। এই ড্রামায় ম্যানেজার আঙ্কেলের ক্যারেক্টারটাও আলাদাভাবে উল্লেখ করার মতো। এই মানুষটা মেঘলার পাশে থেকেছেন, সবসময় সাপোর্ট দিয়েছেন। মেঘলা যখন তাকে বলে, আমার বাবা বেঁচে নেই, কিন্তু আপনি আছেন, আপনি আমার বাবার জায়গা নিয়েছেন, আর ম্যানেজার আঙ্কেল কাঁদেন, এই দৃশ্যটা দেখে মনে হয় পৃথিবীতে রক্তের বাইরেও পরিবার হয়। যারা দুঃসময়ে পাশে থাকে তারাই আসল পরিবার। মেঘলা এটা জানে, আর সেজন্যই সে শুধু প্রতিশোধ নেওয়ার কথা ভাবেনি। সে যখন বলে আজকে রাতে গরিব মানুষদের খাবার দিতে চাই, সেই মুহূর্তে বোঝা যায় এত কষ্টের পরেও তার মনের উদারতা একটুও কমেনি। এই উদারতাটাই তাকে মানবিক রাখছে। একজন ধনী মানুষ যখন গরিবের কথা ভাবে, তখন সেটা অনেক গভীর কারণ থেকে আসে। মেঘলার সেই কারণটা হলো সে নিজেও একদিন সেই লাইনে দাঁড়িয়েছিল।
শেষ করার আগে একটা কথা বলি, এই ড্রামাটা শুধু বিনোদনের জন্য না। এই ড্রামা আপনাকে জিজ্ঞেস করছে, আপনি কি আপনার জীবনে যারা আপনাকে ছোট করেছে, কষ্ট দিয়েছে, তাদের প্রতি ঘৃণা বুকে পুষছেন, নাকি সেই কষ্টকে শক্তিতে পরিণত করে এগিয়ে যাচ্ছেন? মেঘলা দ্বিতীয় পথটা বেছে নিয়েছে। সে ঘৃণা করেনি, সে বিচার করেছে সময় মতো, কিন্তু সেই বিচার করার পরেও সে মানবিক থেকেছে। আর অনিকের জন্য প্রার্থনা করি, এই মানুষটা যেন বুঝতে পারে যে মেঘলা তাকে ভালোবাসে, তার কোনো ক্ষতি করেনি কখনো। আর যখন বুঝবে, সেই মুহূর্তটা হবে এই পুরো ড্রামার সবচেয়ে সুন্দর দৃশ্য। আমি অন্তত সেটার জন্য অপেক্ষায় আছি। আপনারাও কি আছেন? তাহলে কমেন্টে লিখুন, আমি অপেক্ষায়। আর জানান অনিক মেঘলাকে ক্ষমা করবে বলে আপনার মনে হয় কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে এখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ মেঘলার গল্প তাকে মনে করিয়ে দেবে সেই হাসিটা সবসময় সৎ মানুষেরই হয়। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। ভাই বোন, আপনাদের একটা কথা দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে আপনার সাথে ভালো ছিল, কিন্তু পরিস্থিতি আর ভুল বোঝাবুঝি সব এলোমেলো করে দিয়েছে? আপনি মিলিয়ে দিতে চেয়েছেন, বারবার কাছে যেতে চেয়েছেন, কিন্তু প্রতিবার দেওয়াল উঁচু হয়ে গেছে। আর তখন বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা থেকে গেছে, যেটা না কাউকে বোঝাতে পারছেন, না নিজে ভুলতে পারছেন। তাহলে আজকের এই ড্রামার গল্পটা আপনার জন্যই। কারণ এই গল্পে অনিক আর মেঘলার প্রেমের সম্পর্কটা এতটাই বাস্তব, এতটাই কাছের, যে দেখতে দেখতে মনে হবে এটা কোনো টিভি সিরিয়াল না, এটা আপনার বা আপনার পাশের কারো জীবনের গল্প। আজকে আমি এই ড্রামার দুটো দিক নিয়ে কথা বলবো। একদিকে মেঘলা আর অনিকের ভাঙা সম্পর্ক, আর অন্যদিকে মেঘলার সেই বিস্ময়কর উত্থান, যেটা দেখে ইচ্ছে হয় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, এই ড্রামার ইমোশনাল কোরটা আসলে কোথায়? এই পুরো গল্পের কেন্দ্রে আছে একটা প্রশ্ন: ভালোবাসা কি বিশ্বাসঘাতকতার পরেও টিকে থাকতে পারে? অনিক মেঘলাকে ভালোবাসে, এটা পুরো ড্রামা জুড়ে স্পষ্ট, কিন্তু রাতুলের বিশ্বাসঘাতকতা তার বুকে যে ক্ষত তৈরি করেছে, সেই ক্ষতের ওপর মেঘলার বারবার আঘাত লাগছে বলে অনিকের মনে হচ্ছে। যদিও মেঘলার নিজের কোনো দোষ নেই, এখানেই এই ড্রামার আসল ট্র্যাজেডি। দুজন মানুষ দুজনকে ভালোবাসে, কিন্তু তৃতীয় পক্ষের চক্রান্ত আর ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে রেখেছে। মেঘলা যখন সাব্বির ভাইকে ধরে এসেছিল অনিকের সাথে দেখা করতে, তার হাতে প্রেমের উপহার, বুক ভর্তি কথা, তখন অনিক তাকে কি বলল? কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তোমার সময় হয়নি। এই কথাটা শুনে মেঘলার মনে কি হয়েছিল সেটা হয়তো সে মুখে বলেনি, কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এই কথাটা তার বুকে তীরের মতো বিঁধেছে। কারণ মেঘলা যদি জানতো অনিক এসেছিল, সে কি দরজা বন্ধ করে রাখত? কখনো না। কিন্তু রাতুলের তৈরি করা জাল এমনভাবে তাদের ঘিরেছিল যে দুজন একে অপরকে ভুল বুঝে দূরে সরে গেছে। মেঘলার যে দৃঢ়তাটা এই ড্রামায় সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে, সেটা হলো সে একবারের জন্যেও নিজেকে ছোট করেনি। অনেকের সামনে সে পরিষ্কার বলেছে, আমি কোটি টাকার মালিক হওয়ার পরেও আগের বস্তিতেই থাকি, আগের জামাই পরি, আমি কিন্তু আগের মেঘলাই আছি। এই কথাটা শুনে অনেকের মনে কিছু একটা হয়েছিল। দর্শক হিসেবে সেটা আমরা টের পাই, কিন্তু অনেক সেটা প্রকাশ করেনি। কারণ অনেক এখন বৃষ্টিকে বিয়ে করেছে, সেই সংসারের দায়িত্বে আছে। আর এখানেই এই ড্রামার সবচেয়ে বড় দ্বন্দ্বটা। একটা মানুষ যে তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারছে না, কিন্তু দ্বিতীয় সংসারের সাথেও বেইমানি করতে পারছে না। এই দুটোর মাঝে আটকে আছে অনিক। আর বৃষ্টির চরিত্রটা, বৃষ্টি নিজেও জটিল। সে যে ভুল করেছে সেটা সে স্বীকার করে, কাঁদে, অনিকের কাছে ক্ষমা চায়, কিন্তু তার একটা বড় কষ্ট আছে, সে মা হতে পারবে না। একজন মেয়ের জন্য এই কষ্টটা কতটা গভীর সেটা যে বুঝবে, সে কখনো এই দৃশ্যটা দেখে চোখের জল আটকাতে পারবে না। বৃষ্টি যখন বলে, আমার বিশ্বাস আমি একদিন মা হতে পারবো,
আল্লাহর কাছে বারবার চাইলে তিনি শুনবেন। এই একটা মুহূর্তে বৃষ্টিকে ঘেন্না করা অসম্ভব হয়ে পড়ে। সে ভুল করেছে, হ্যাঁ, কিন্তু সে মানুষ, আর এই ড্রামা সেটাই মনে করিয়ে দিচ্ছে। সাব্বির ভাইয়ের ক্যারেক্টারটা নিয়েও একটু বলা দরকার। এই মানুষটা এই ড্রামায় একটা নীরব নায়কের ভূমিকায় আছেন। মেঘলা আর অনিকের মাঝখানে সেতু হওয়ার চেষ্টা করছেন, কিন্তু দুদিক থেকেই বাধা পাচ্ছেন। অনিক রেগে আছে, মেঘলা মরিয়া। এই দুজনের মাঝখানে থেকে সাব্বির ভাই যে ধৈর্যটা দেখাচ্ছেন সেটা আসলেই বাস্তব জীবনে কম দেখা যায়। আর সাব্বির ভাই যখন মেঘলাকে জানালেন যে অনিক তার অফিসে গিয়েছিল আর রাতুল তাকে কিডন্যাপ করানোর পরিকল্পনা করেছিল, তখন মেঘলার মুখের এক্সপ্রেশনটা পুরো ড্রামার অন্যতম সেরা মুহূর্ত। একই সাথে রাগ, কষ্ট আর একটা অদ্ভুত স্বস্তি। কারণ সে বুঝতে পারছে অনিক আসলে তাকে এড়িয়ে যায়নি, রাতুলের চক্রান্তই তাদের দূরে সরিয়ে রেখেছে। এবার আসি রাতুলের বাবা মায়ের দৃশ্যে। এই দৃশ্যটা নিয়ে অনেকেই হয়তো ভাববেন, এই বুড়ো মানুষগুলো তো রাতুলের পরিবার, তাদের জন্য কষ্ট পাওয়া কি ঠিক? আমি বলবো হ্যাঁ, কষ্ট পাওয়া যায়, কারণ তারা বয়স্ক মানুষ, তাদের জায়গা নেই, খাবার নেই। কিন্তু মেঘলা যখন তাদের হাতে ভিক্ষার থালি দিয়ে বের করে দিচ্ছে, তখন একটা ঘটনা মাথায় আসে। এই একই মানুষগুলো কিন্তু অনেককেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তার হাতে ভিক্ষার থালি ধরিয়ে দিয়েছিল। তখন অনেকের বয়স কত ছিল, সে কতটা অসহায় ছিল। এই কথাটা মনে রাখলে মেঘলার প্রতিশোধের প্রতি রাগ কমে যায়। মেঘলা এখানে নিষ্ঠুর হয়নি, সে শুধু সেই মুহূর্তটাকে আয়নার মতো ফিরিয়ে দিয়েছে। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু নিয়েছিলি, ঠিক সেইভাবে তোর কাছ থেকে নিলাম। এই লাইনটা যখন মেঘলা বলে, তার গলায় কষ্ট আছে, রাগ আছে, কিন্তু বিজয়ের কোনো অহংকার নেই। আর এটাই তাকে আলাদা করে রাখে। এই ড্রামায় একটা জিনিস বারবার আমাকে ভাবাচ্ছে, আলতাফ বা রাতুলের মতো মানুষরা কেন ভুল করে? কারণ তারা মনে করে যে এই পৃথিবীতে ক্ষমতাই সব, টাকাই সব, যে বেশি ক্ষমতাধর সে সব পাবে। কিন্তু এই ড্রামা বারবার দেখাচ্ছে সৎ মানুষের কাছে ফেরে সব কিছু। মেঘলার কাছে টাকা বা ক্ষমতা কোনোটাই ছিল না, কিন্তু ছিল একটা পরিষ্কার মন আর দৃঢ় ইচ্ছাশক্তি। আর এই দুটো জিনিস পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে বেশি শক্তিশালী। রাতুল বলছে সে শালিমা বিল্ডার্সের মতো প্রজেক্ট যে কোনো সময় চুরি মেরে নিয়ে নিতে পারে। এই কথায় বোঝা যায় সে এখনও শিখল না, সে এখনও ভাবছে চালাকি দিয়ে সব পাওয়া যায়। আর মেঘলা বলছে এই খেলার শেষ আমি দেখেছি। দুজনের এই মনোভাবের পার্থক্যটাই বলে দিচ্ছে সামনে কে জিতবে। এই ড্রামার সবচেয়ে বড় টুইস্ট যেটা সামনে আসছে, আলতাফ জানিয়েছে মেঘলা আসলে সাকিব চৌধুরীর মেয়ে না, আসল মেয়ে হলো শালিনা। এই তথ্যটা যদি সত্য হয়, তাহলে মেঘলার পুরো পরিচয়টাই প্রশ্নের মুখে পড়বে। শালিমা বিল্ডার্সের মালিকানা কি তখনও তার কাছে থাকবে, নাকি সে আবার শূন্য থেকে শুরু করতে বাধ্য হবে? আর যদি সেটা হয়, তাহলে অনেক কি তার পাশে দাঁড়াবে, নাকি এই সত্য বেরিয়ে আসলে সম্পর্কের ক্ষত আরও গভীর হবে? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে, আর মনে হচ্ছে সামনের পর্বগুলো আরও বেশি টানটান হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, মেঘলা যাই হোক, যেখান থেকেই আসুক, সে একটা অসাধারণ মানুষ। তার পরিচয় তার জন্ম পরিচয় না, তার কর্মে। আর এই সত্যটা এই ড্রামা বারবার প্রমাণ করছে। এই ড্রামায় ম্যানেজার আঙ্কেলের ক্যারেক্টারটাও আলাদাভাবে উল্লেখ করার মতো। এই মানুষটা মেঘলার পাশে থেকেছেন, সব সময় সাপোর্ট দিয়েছেন। মেঘলা যখন তাকে বলে, আমার বাবা বেঁচে নেই, কিন্তু আপনি আছেন, আপনি আমার বাবার জায়গা নিয়েছেন, আর ম্যানেজার আঙ্কেল কাঁদেন, এই দৃশ্যটা দেখে মনে হয় পৃথিবীতে রক্তের বাইরেও পরিবার হয়। যারা দুঃসময়ে পাশে থাকে তারাই আসল পরিবার। মেঘলা এটা জানে, আর সেজন্যই সে শুধু প্রতিশোধ নেওয়ার কথা ভাবেনি। সে যখন বলে আজকে রাতে গরিব মানুষদের খাবার দিতে চাই, সেই মুহূর্তে বোঝা যায় এত কষ্টের পরেও তার মনের উদারতা একটুও কমেনি। এই উদারতাটাই তাকে মানবিক রাখছে। একজন ধনী মানুষ যখন গরিবের কথা ভাবে, তখন সেটা অনেক গভীর কারণ থেকে আসে। মেঘলার সেই কারণটা হলো সে নিজেও একদিন সেই লাইনে দাঁড়িয়েছিল। শেষ করার আগে একটা কথা বলি, এই ড্রামাটা শুধু বিনোদনের জন্য না। এই ড্রামা আপনাকে জিজ্ঞেস করছে, আপনি কি আপনার জীবনে যারা আপনাকে ছোট করেছে, কষ্ট দিয়েছে, তাদের প্রতি ঘৃণা বুকে পুষছেন, নাকি সেই কষ্টকে শক্তিতে পরিণত করে এগিয়ে যাচ্ছেন?
মেঘলা দ্বিতীয় পথটা বেছে নিয়েছে। সে ঘৃণা করেনি, সে বিচার করেছে সময় মতো। কিন্তু সেই বিচার করার পরেও সে মানবিক থেকেছে। আর অনিকের জন্য প্রার্থনা করি এই মানুষটা যেন বুঝতে পারে যে মেঘলা তাকে ভালোবাসে, তার কোনো ক্ষতি করেনি কখনো। আর যখন বুঝবে, সেই মুহূর্তটা হবে এই পুরো ড্রামার সবচেয়ে সুন্দর দৃশ্য। আমি অন্তত সেটার জন্য অপেক্ষায় আছি। আপনারাও কি আছেন? তাহলে কমেন্টে লিখুন আমি অপেক্ষায়। আর জানান অনিক মেঘলাকে ক্ষমা করবে বলে আপনার মনে হয় কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে এখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ মেঘলার গল্প তাকে মনে করিয়ে দেবে সেই হাসিটা সবসময় সৎ মানুষেরই হয়। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।